এবার ভরা মুষ্টিতে তার মোকাবেলা করবে এই যুব সমাজ। যুব সমাজ, আমরা তোমাদের হাতে কোনো বেকারের ভাতা তুলে দেব না। আমরা তোমাদেরকে অপমানিত করতে চাই না। আমরা তোমাদেরকে মর্যাদাবান নাগরিক হিসেবে তুলে ধরতে চাই। আগামীর বাংলাদেশটাই তোমাদেরকে উপহার দিতে চাই। বেকারের হাত দিয়ে কেউ দেশ চালাতে পারবে না। এই জন্য প্রত্যেকটা হাতকে দক্ষ হাত হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই হাত হবে দেশ গড়ার কারিগরের হাত। সেই হাতে চলে যাবে মর্যাদার কাজ। বেকার ভাতা না মর্যাদা? কাজ না বেকার ভাতা? ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি 5 বছরের অবুঝ শিশু পর্যন্ত রাষ্ট্র তার চিকিৎসা, তার শিক্ষা, তার সবকিছুর দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। যারা জীবনময় রাষ্ট্রকে দিয়ে গেছেন, সমাজকে দিয়ে গেছেন, বয়স হয়ে গেছে 60-65 বছর, তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এই দেশটি একটি অনিরাপদ জনপদ এখন পর্যন্ত আমি স্বীকার করি। আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি নেই তার ঘরে, তার রাস্তায় চলাচলে, তার কর্মস্থলে। 24-এ আমাদের মায়েরা রাস্তায় নেমে আমাদের সাথে সমানতালে যুদ্ধ করে নাই। বুকের শিশু, কুলের শিশু কুলে নিয়ে রাস্তায় এসেছে। সন্তানদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহস জুগিয়েছেন। কেউ কেউ গুলির মুখে মুখ পেতে দিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন। সেই মাদের কাছে আমরা কৃতজ্ঞ। ও আমার মা বোনেরা, কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে আপনাদের খেদমতের সুযোগ আপনাদের বুকের মাধ্যমে দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব। আমরা ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় আপনাদের মর্যাদা এবং আপনাদের নিরাপত্তা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কোনো ছাড় দেব না। কোন জালিমকে লাল চোখ দিয়ে তাকানোর সুযোগ দেব না। আপনাদের ইজ্জতের উপর হাত দেওয়ার সুযোগ দেব না। কিছু দুর্বৃত্ত শীতের দিনেও মাথা গরম হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মা বোনদের দিকে হাত বাড়াচ্ছে। আমরা সাবধান করে দিচ্ছি, আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের দাম আমাদের কাছে অনেক বেশি। আর যদি হাত বাড়াও, করুণ পর্যন্ত আমাদের যুবকেরা তোমাদের হাত ছিঁড়ে নেবে। যারা নিজের মাকে সম্মান করতে জানে না, তারা অপরের মাকেও সম্মান করতে জানে না। আর যারা নিজের মাকে সম্মান করে, তারা গোটা দুনিয়ার সমস্ত নারীদেরকে সম্মান করে। আমরা কোনো অসম্মান বরদাস্ত করব না। আমি আবারও সাবধান করে দিচ্ছি, আমাদের মাদের ইজ্জতের দিকে যারা বাঁকা চোখে তাকাবেন, তাদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো। সাবধান হয়ে যান, বিপদ ডেকে আনবেন না। আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে চাইবেন না, খাতুকুতু দিবেন না। নিজের আঙ্গুল, নিজের হাত নিজেই সংযত করুন। আমরা নদীগুলা পেয়ে তিলে তিলে খুন করে ফেললাম, কিন্তু এই নদীর ড্রেসিং এর জন্য প্রতি বছর বাজেট বরাদ্দ ছিল, কিন্তু এ বাজেট নদীতে লাগে নাই, চলে গেছে সমস্ত লুটেরাদের পেটের ভিতরে। বাংলাদেশ থেকে সম্পদ চুরি করে বিদেশে নিয়ে রাখা হয়েছে, বেগমপাড়া করা হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে আপনাদের বুঝে আমরা ওদের পেটের ভিতরে হাত ঢুকে ওগুলো বের করবো। জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে আনা হবে, রাষ্ট্রীয় তহবিলে যোগ করা হবে। এই দিয়ে জনগণের উন্নতি হবে। আর এরপর থেকে কাউকে আর চুরি করতে দেওয়া হবে। যদি এই 2 কাজ করা যায়, আমরা আল্লাহর পর ভরসা করে বলতে পারি 5 বছরে বাংলাদেশের মানচিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। ওটা কি বলবো? আমি আগেই বলেছি, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। গোলামির জিঞ্জির এই জাতি আর পড়বে না। 2 নম্বর, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা এবং আমাদের শরীর দলগুলার যেখানে যে প্রতীক, আমরা সবাই হাতগুলা একত্রিত করে একসাথে লড়ে যাবো ইনশাআল্লাহ। আর দেশ যখন লাভবান হবে, আপনিও তার অংশীদার হবেন। অতএব আসুন সবাই মিলে এখন পরিবর্তিত বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।